তখন ওই জোর করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমি বুঝতাম না যে, "তুমি এটা কি করতেছো? কি করতেছো? তুমি খালি শুয়ে, শুয়ে দেখবা যে তোমার আমি কি করতেছি।" তখন আমি ভাবলাম যে আচ্ছা দেখি ও আমারে কি করে। পরে আস্তে, আস্তে আমার কাছে আসে। তখন ভাবলাম যে ও এটার মানে এটা? সেটা তো আমি জানতাম না। এটার মধ্যে যে এত সুখ, এত শান্তি এটা আমি কখনোই ভাবি নাই। কারণ শারীরিক সম্পর্কটা যে এত ভালো আর এত যে গভীরভাবে হয়, এটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার স্বামী এরকম একটা মনের মতো স্বামী পেয়েছি। তারপরে আস্তে, আস্তে অনেকদিন আমরা সংসার করি। সংসার করার পর এরপর আস্তে, আস্তে দীর্ঘদিন একটু, একটু করে বেশি। তো আমি ভাবি তুমি এইভাবে তো আমার শরীরের উপর নির্যাতন করতে পারো না। তখন তো বিয়ে হওয়ার অনেক দিন হয়ে গেল। তখন তো আস্তে, আস্তে আমি বুঝতে পারছি যে সম্পর্কটা কি, ভালোবাসা কারে বলে, আর এইভাবে শরীরের চাহিদা মেটাতে এটি কি? এসব আস্তে, আস্তে বুঝতাম যে স্বামীর সাথে সংসার করতে গেলে কি, কি করতে হয়। আর আমার স্বামী প্রতিদিন এভাবে আমার সাথে থাকতো, মিশতো। পরে আমি আমার স্বামীরে বুঝাতাম, "দেখো তুমি যে এভাবে আমার সাথে মেলামেশা করো, আমার কিন্তু অনেক খুব কষ্ট হয়।" কোনো ওটা ব্যাপার না। মেয়েদের জীবনে একটু ব্যথা লাগলে তোমাদেরকে অনেক কষ্ট হয়। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয় আমাদের। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হিলিতে। আমার নাম ঝুমুর। তো আমি ছোটবেলা থেকে একজনের সাথে সম্পর্ক করতাম। পরে দীর্ঘদিন ধরে এভাবে মানে সম্পর্ক চালিয়ে গেছি। পরে বাবা-মা জানতে পারে। কিন্তু জানার পর বিয়ে মানে পালিয়ে যাওয়ার আগে বিয়েটা দেওয়াই ভালো। তারপর সেই ছেলেটার সাথে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পর আমি জানতাম না যে স্বামীর সাথে কি, কি করতে হয়। আর তখন আমি অনেক ছোট ছিলাম। ১৩-১৪ বছর বয়স। ওই বয়সে কি বোঝা যায়? কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এটা ঠিক মতোই বুঝতাম যে প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে। কিন্তু পরবর্তী কি করতে হয় বিয়ে হলে কি প্রেম করলে এটা জানতাম না। কারণ ও আমাকে কখনো কিছু করেই নাই। আমি জানিও নাই। আর যা কিছু করে সে তো বিয়ের পর করবেই। এটা তো আর তখন ছাড়বে না। পরে বিয়ের পর তো আমি তার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর বাসর ঘরে গেলাম, সে আমার কাছে আসলো। আসার পর ও তো আমার কাপড় টানতেছে, আমি তো এই বিষয়ে কিছু বুঝতেছি না। তো আমি কই, "এভাবে এরকম করো কেন?" বাসরাতে কি করতে হয় তুমি কিছু জানো না?" আমি কই, "না, আমি তো এসব কিছু বুঝি না।" কয়, "শোনো, তুমি তো বোঝো না, তাহলে আমি তোমারে বুঝায় দিই।" তখন ওই জোর করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমি বুঝতাম না যে, "তুমি এটা কি করতেছো?" কয়, "কি করতেছো? তুমি খালি শুয়ে, শুয়ে দেখবা যে তোমার আমি কি করতেছি।" তখন আমি ভাবলাম যে আচ্ছা দেখি ও আমারে কি করে। পরে আস্তে, আস্তে আমার কাছে আসে। তখন ভাবলাম যে ও এটার মানে এটা? সেটা তো আমি জানতাম না। এটার মধ্যে যে এত সুখ, এত শান্তি এটা আমি কখনোই ভাবি নাই। কারণ শারীরিক সম্পর্কটা যে এত ভালো আর এত যে গভীরভাবে হয়, এটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার স্বামী এরকম একটা মনের মতো স্বামী পেয়েছি। তারপরে আস্তে, আস্তে অনেকদিন আমরা সংসার করি। সংসার করার পর এরপর আস্তে, আস্তে দীর্ঘদিন একটু, একটু করে বেশি। তো আমি ভাবি তুমি এইভাবে তো আমার শরীরের উপর নির্যাতন করতে পারো না। তখন তো বিয়ে হওয়ার অনেক দিন হয়ে গেল। তখন তো আস্তে, আস্তে আমি বুঝতে পারছি যে সম্পর্কটা কি, ভালোবাসা কারে বলে, আর এইভাবে শরীরের চাহিদা মেটাতে এটি কি? এসব আস্তে, আস্তে বুঝতাম যে স্বামীর সাথে সংসার করতে গেলে কি, কি করতে হয়। আর আমার স্বামী প্রতিদিন এভাবে আমার সাথে থাকতো, মিশতো। পরে আমি আমার স্বামীরে বুঝাতাম, "দেখো তুমি যে এভাবে আমার সাথে মেলামেশা করো, আমার কিন্তু অনেক খুব কষ্ট হয়।" কোনো ওটা ব্যাপার না। মেয়েদের জীবনে একটু ব্যথা লাগলে তোমাদেরকে অনেক কষ্ট হয়। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয় আমাদের। তা আমি কই, "ঠিক আছে আমি তো বুঝতেছি। কিন্তু তুমি তো এভাবে আমার সাথে থাকতে পারো না।" কয়, "কেন পারি না?" কারণ তোমারও ভালো লাগে, আমারও ভালো লাগে। ঠিকই আছে। কিন্তু এইভাবে মেলামেশা, এইভাবে মানে চলাফেরা, এইভাবে শারীরিক সম্পর্ক মেটানো, এটা আমি কখনোই ভাবতাম না। কিন্তু কোনো মেয়েই ভাবে না। যখন বিয়ে হয়ে স্বামীর সংসারে আসে তখন সে বুঝতে পারে। অনেকের স্বামীরা অনেক পারে। অনেকের স্বামীরা দেখো অনেক পারে না। অনেকে যৌবন জ্বালা মিটাতে পারে না দেখে বাড়ির বাহিরে যৌবন জ্বালার মানে তৃপ্তিটা মিটায়। কিন্তু হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার এই বিষয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কিছু, কিছু মানে মানুষের মুখে শুনি যে স্বামীরা কিনা অনেক দুর্বলতা হয়। থাকতে পারে না, মানে কোনো কিছু করতে পারে না। তাদের জীবনে অনেক সংসারে অশান্তি আসে। এগুলো আর কি শুনি। এগুলো আমার স্বামীর সাথে আমি অনেক সময় মাঝে, মাঝে গল্প করি। আর অনেক সময় বলে যে, "প্রতিদিন আমাকে এসব ভালো লাগে না।" "কেন ভালো লাগে না?" মানে এসব আমাকে প্রশ্ন করে। যে দেখো প্রতিদিন তোমার ১ বার না ২ বার না ৩-৪ বার করে আমার মানে এভাবে থাকো, আমার সাথে মেলামেশা করো। আমার তো অনেক খারাপ লাগে। এটা তো কোনো খারাপ লাগার কথা না। যেহেতু আমরা দুজনে প্রেম করে বিয়ে করছি। এটা তো তোমার ভালো লাগার কথা। অনেক কিছু বুঝাইতো। তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। তারপরেও মাঝে, মাঝে অনেক খারাপ লাগতো।
যে প্রতিদিন একটা জিনিস সেটা কেমন দেখা যায়। কিন্তু সে বুঝতো না। সে কিন্তু প্রচন্ড আমাকে ভালোবাসে, এখনো ভালোবাসে। কিন্তু আল্লাহর রহমতে আমি এখন সুখে আছি। দোয়া করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।